হ্যালো ভিউয়ার্স, তোমাদের আবার একবার স্বাগত জানাচ্ছি আস্থা টিউটোরিয়াল হোমের আবার একটা নতুন ক্লাসেই। আমি এখন তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য ক্লাসটি। ক্লাস 9-এর হিস্টোরি যা ছাড়ার জন্য আমাকে অনেকেই অনুরোধ করছিল, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9-এর হিস্টোরি স্কুল নাম্বার 1। আজকে আমি তোমাদের জন্য শুধুমাত্র স্কুল নাম্বার 1টাই নিয়ে আসতে পেরেছি, তাই তোমাদের জন্য এখন থাকছে স্কুল নাম্বার 1, যে স্কুলের নাম হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল। এই স্কুলে আমি সমস্ত শর্ট কোশ্চেন উত্তরগুলো করে দিচ্ছি। এখানেও হয় একদম ছোট ক্লাসটি হবে। ক্লাসটি সম্পূর্ণ দেখলে 1 নম্বর স্কুলে তোমাদের সমস্ত শর্ট কোশ্চেন উত্তরগুলো শেষ হয়ে যাবেই। তাই তোমাদের বলবো তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখবে। তাহলে ক্লাসটিকে শুরু করা যাক। প্রথমে দেওয়া আছে স্কুল 1 বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। আইন দাগে ব্যক্তির স্বাধীনতা রক্ষাকল্পে রাষ্ট্রের আইন শাসন ও বিচার বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণের দাবি জানান। উত্তর হবে রুশো। এরপর দেওয়া আছে যে প্রজাপতি রাজা নামে পরিচিত পঞ্চদশ লুই। এরপরে তৃতীয় প্রশ্ন, ফ্রান্সে প্রচলিত বেগার শ্রমকে বলা হতো করভি। এরপরে চতুর্থ প্রশ্ন, ফ্রান্সে অর্থলোলুপ নেগড়ে কাদের বলা হতো? এটা হচ্ছে ইনটেন্ডেন্টদের বলা হতো। এরপর দেওয়া আছে যে বিপ্লবের তরবারি রূপে পরিচিত, এটি হচ্ছে নেপোলিয়ন। এরপরে ভিআই দাগে রাইন রাষ্ট্র সংগ্রহ গঠিত হয়েছিল, এটি হচ্ছে পোল্যান্ডে। এরপর দেওয়া আছে সপ্তম প্রশ্ন, রুশ গেরিলা বাহিনী বলা হতো, এটি হচ্ছে কসাককে। এরপর দেওয়া আছে ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের রচয়িতা, এটি হচ্ছে লিও টলস্টয়। এরপর দেওয়া আছে জাতি সময়ের যুদ্ধ বলা হতো, এটি হচ্ছে লিপজিগের যুদ্ধকে। এরপর দেওয়া আছে নেপোলিয়ন মৃত্যুবরণ করে সেন্ট হেলেনাতে। এরপরে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। এখানে বলেছে প্রথম প্রশ্ন, ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর কে বলেছিলেন? এটি হচ্ছে অ্যাডাম স্মিথ। এরপর দ্বিতীয় প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল? 1805 সালে। এরপর দেওয়া আছে ঠিক বা ভুল নির্ণয় করো। আই দাগের দলের নেতাদের এখানে মূল জিনিসটা লিখে দেয়নি, এখানে হচ্ছে জিরিন্ডির দলের নেতা। এখানে প্রশ্নটা হচ্ছে জিরিন্ডির দলের নেতাদের নেতৃত্বে ফ্রান্সের সন্ত্রাসের শাসন চলছিল। ভুল, জেকোবিন দলের নেতা রোবোস্ফিয়ারের নেতৃত্বে ফ্রান্সের সন্ত্রাস শাসন চলছিল। এখানে জিরিন্ডির প্রশ্নের এখানে জিরিন্ডির আর রোবোস্ফিয়ার লিখে দেওয়া নেই, এই দুটো অপশানটি ঢুকবে। এটি হচ্ছে জিরিন্ডির দলের নেতাদের রোবোস্ফিয়ারের নেতৃত্বে ফ্রান্সের সন্ত্রাসের শাসন চলছিল, এইটি হবে ভুল। জেকোবিন দলের নেতাদের রোবোস্ফিয়ারের নেতৃত্বে ফ্রান্সের সন্ত্রাস শাসন চলছিল। এরপর দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন, 1804 থেকে 1814 খ্রিস্টাব্দের সময়কে নেপোলিয়ন যুগ বলা হয়, কথাটি হচ্ছে ঠিক। এরপর দেওয়া আছে নিম্নলিখিত বিবৃতিগুলি ঠিক না সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করে লেখো। প্রথম বিবৃতি যেটি দেওয়া আছে সেটি হলো, ফরাসি রাজাদের 175 বছর স্টেটস জেনারেল অধিবেশন ডাকেননি। এর ব্যাখ্যাটা হচ্ছে রাজা নিজের নিঃশঙ্কু স্বৈরাচারী চালিয়ে যেতে চাইছিলেন বা চেয়েছিলেন। এরপরে শেষ প্রশ্ন আজকে আমার ক্লাসের বিবৃতি, স্পেনের মানুষ নেপোলিয়নের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছিল। অপশান সি, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে স্পেন অস্বীকার করেছিল, এই কারণে। এই ছিল তোমাদের জন্য আজকে আমার ক্লাসটি। এই ছোট্ট ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এরপরে তোমাদের জন্য আমি আরও বেশি বেশি স্কুল নিয়ে আসবো। যদি তোমরা সেগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে দেবে। আজকে আমার ক্লাসটি এখানেই শেষ হলো, দেখা হয় পরে কোনো একটা নতুন ক্লাসে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।